বোকা তো মাগি বাজি তো দাঁড়া হাতে রক্ত করছি কি কথা বলছেন? ছেড়ে দাও সেট, আর যাবো না দে, দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও যাও যাও। এখানে কাজ করা হচ্ছে, ও মনে করে ফোন কাটছে, আর এরকম করে আমার কাজ শিখবে। হ্যাঁ রে বোকাচোদা, সে সেখানে কাজ করছে আর তুই মা বানানি বসে বসে ফোন ঘাটছু। ওরকম করে কাজ শিখতে পারবি? বানা বুড়ো হয়ে যাবি তুই। বুঝলে ধনুদা, আমার মনের অবস্থা ভালো নেই, ওই জন্য কাজে ধ্যান লাগছে না। কেন রে মারা, কাজে মন লাগেনি কেন? বুঝতেই তো পারছো ধনুদা, সরস্বতী পুজো চলে এলো, ভাবছি এই বছর দেশ চলে যাবো। মেনকাকে গাড়ি করে নিয়ে একটু ঘুরতে যাবো, বিকেল বেলা ফুচকা খাবো। বলো কি তুমি সত্যি বলছো? ঘুগনি খাবো, তারপরে একটু ঝোপে ঝেড়ে যাবো। মারা তোরও মাল আছে? আরেক পেক জাল দে তো। খালি আমারই নেই মারা। ঠিক আছে ধনুদা, আমি তো দেশে যাচ্ছি, তোমার জন্য একটা মাল গোস্ত করে রাখবো। ধনুদা এদিকে শোনো না, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ রে মারা? বুঝলে ধনুদা, সেটকে একটু বলে দাও না, আমাকে দেখে ছেড়ে দিয়ে যাবো। ভারী ডিফিকাল্ট কাজ। ঠিক আছে, আমি তো সেটকে বলে দেবো, কিন্তু আমাকে তো একটা কিছু ব্যবস্থা করে দে। ঠিক আছে, তোমাকে একটা চিপ কোয়ার্টারের দাম দিয়ে দেবো। এই মারা, তুই কি আমাকে মাতাল ভেবেছিস নাকি? ও হ্যাঁ, ঠিক কোয়ার্টারের দাম দিচ্ছিস? দিবি তো একটা 750 দাম রে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক আছে 750 দেবো, কিন্তু না আমার আর একটা কাজ করে দিতে হবে। আবার একটা কাজ? বল বল বল, তাড়াতাড়ি বল, কি কাজ বল। বুঝতেই তো পারছো ধনেদা, ম্যানুফ্যাকচার নিয়ে ঘুরবো, কিন্তু গাড়ির ব্যবস্থা তো নেই। সেটকে বললে সেটের বুলেটটা ব্যবস্থা করে দাও না। তুই কি আমাকে মারবি ভেবেছিস? কি ব্যাপার রে তোদের দুজনে সকাল সকালে মোড়ায় চলে এসেছে গান জ্বালাতে? সেট, একটা জরুরি কথা আছে মারা। তোর আবার বলা কিসের জরুরি দরকার রে সকাল সকাল? বল কি বলবি? জরুরি কথাটা আমার দরকার নয়, এই মারা কালুর দরকার। এই মারা কালু বলবে না, মেয়ে কার ভেঙে দেবো। না না ভাই বলবো নি, বস বস বস, মাথা ঠান্ডা কর। এই মা তোদের চুপ করতে লাউড়া, কি দরকার বল? বুঝলে সেট, কালুর দাদুর প্রচুর শরীর খারাপ। আমার কালু মেয়ে কার ভেঙে দেবো। বস না রে মারা। বুঝলে সেট, ব্যাপারটা প্রচুর সিরিয়াস। এই সরস্বতী পুজোর মধ্যেই ওকে দেশ যেতে হবে, নইলে ওর দাদু বাঁচবে না। কি মারা শরীর খারাপ হয়েছে রে? সরস্বতী পূজার মধ্যে যেতে হবে? দেখো সে, কালুর দাদুর কি শরীর খারাপ হয়েছে আমিও ঠিক ঠিক জানিনি। ওকে সরস্বতী পুজোর মধ্যেই দেশ যেতে হবে, নইলে ওর দাদু যাই হোক একটা তুলে ফেলবে কালুর দাদু। আমার কালু আরে কালু, ধনে বলছে কিছু জানে নেই তো দাদুর কি হয়েছে, তুই কমসে কম বল কি হয়েছে।
সেট তুমিও কালো বলছো? আচ্ছা আচ্ছা সরি সরি সরি, কালু নয় ফুটোলে, বল ব্যাপারটা খুলে বল। সেট আমিও জানিনি কি হয়েছে। ঘর থেকে ফোন করছিল, দাদুর প্রচুর শরীর খারাপ, ইমিডিয়েটলি যেতে হবে সরস্বতী পুজোর আগে। ঠিক আছে ফুটো, চিন্তা করার দরকার নেই। তুই এক কাজ কর, সরস্বতী পুজোর আগে নয়, তুই পরশু দিনে চল যা। শোনে, কালকে একটা তৎকাল টিকিট কাটতে দিবি, আর পরশু দিন বেরিয়ে যাবি, ঠিক আছে? আমি দেখছি, ফোন করে দেবো। টিকিট তাহলে পুরো পাইলেন হয়ে গেল। ঠিক আছে সেট, তাহলে ওই কোথায় রইলো, কালকে তাহলে টিকিটটা বার করে দাও, পরশু দিনে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। কালকে টিকিটটা হয়ে যাবে, পরশু দিনে চলে যাবো। মা গেলিয়ে প্রচুর ঘুরবো সরস্বতী পুজো। সেট, তোমাকে আর একটু কষ্ট দিব। এই গরিব মানুষটার মুখের দিকে দেখে আরেকটা কথা শুনো। বলে ফেল, কি বলবি? দেখো সেট, কালি তো গরিব মানুষ, আর বাইক ফাইক নেই, তাই তোমার বুলেটটা একটু দিবে, আর দাদুকে হাসপাতালে নিয়ে যাবে। ওদের তো গাড়ি নেই, বুঝতে পারছো তো? ওই কিপাটা একটু করে দাও। মারা গাড়িটাও নিবি? তোর বোনা, দেখ ভাই, আমি সত্যি কথা বলতে এই বুলেট গাড়ি যাকে তাকে দিই নি। আর ই লাউড়া রোগা কঙ্কাল মানুষ, মারা টিভি ঢুকি লাউড়া, আর গায়ে মারা পড়ে গেলে কি থাকবে? আর হাড় ফাড় তো ঢুকে ভিতর দিকে লাউড়া, ওকে ভর্তি করতে হবে মনে হয়। না না সেট, ওই সবের টেনশন তোমাকে নিতে হবে না। ও তো আগে ইঞ্জিন টলি চালাতো, ওর সব কিছু প্র্যাকটিস আছে, ও চালিয়ে দিবে, তুমি দিয়ে দাও। এই মানে আমি ইঞ্জিন ট্রলি চালাতাম নি, চব্য গাড়ি চালাতাম। ওই হলো, বস বস, ইঞ্জিন টলি আর হচ্ছে চব্য গাড়ি একই হলো, ঠিক আছে? তা বুলেট চালাতে পারবি তো? না না, ওরকম চাপ দিতে হবে না। গাড়ি চাবিটা একবার দাও না, ওই বালের বুলেটকে হাওয়ায় উড়ে নিয়ে যাবো। সেট, আমাকে হালকায় লাওনি। বুঝলি ফুটো, ব্যাপারটা হালকা নেওয়ার জন্য রে, ভারী গাড়ি তো, কোথায় পড়ে টড়ে গেলে না। ফোন করে রে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? আমি ফুটো দাদু বলছি। ও দাদু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ভালোই তো আছি। এই ফুটো বলছিল, তুমি আগে, তোমার নাকি শরীর খারাপ খুব। এই কোন সংকেত ছেলে বলেছে আমার শরীর খারাপ? তোমার লাতি এক্ষুনি বলছিল তোমার শরীর খারাপ, তোমাকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে সরস্বতী পুজোর আগে। এরকম জানে? আমি আমার মানকে নিয়ে মানে দীঘা ঘুরতে এসেছি, ও খানকি ছেলে মানে উল্টো পাল্টা বলছে আমার নামে। হ্যালো, শুনতে পাচ্ছ দাদু? হ্যাঁ বলছে, আমার লাতিকে আমার ফোনটা দাও। এরাও কথা বলো। হ্যালো হ্যালো দাদু। হ্যাঁ দাদু, খানকি ছেলে তুই আমার নামে কি বলছিস? উল্টো পাল্টা সেটকে তুই খানকি ছেলে আমাকে মানে মেরে দিবি সেটের সামনে? তো এই শুয়ারের বাচ্চা, তুই কি বলেছিস আমার নামে তোর সেটকে? আমি শুনলাম যে তোমার শরীর খারাপ। তোর মানে আমার কোনো শরীর টরীর খারাপ হয়নি। আমি মানে তোর ঠাকুমাকে নিয়ে মানে দীঘায় ঘুরতে এসছি, ভেবেছিলাম মানে সরস্বতী পুজো লাগাবো। তুই মানে তোর মাল দেশে আছে বলে তুই আমাকে মেরে দিলি। এটা খানকির ছেলে। দাদু একটু বোঝার চেষ্টা করো, আমিও দেশে যাব। বুঝবো মারা, তুই মানে আমাকে মেরে দিলি, মানে তোর মালকে পটাবি বলে তুই মানে দেশে দিবি। সেটকে বলেছিস আমি মরে গেছি। এটা খানকির ছেলে। বিদেশে তোর গাড়ি নুনু পাবি। তোর সেটকে ফোনটা দে। হ্যাঁ দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো দাদু। ওই শুয়ারের বাচ্চার হ্যান্ডেল দিয়ে মাথায় মেয়ে চটপটি পড়ে যাবে, আমার নামে উল্টো পাল্টা বলছে। এই কালুয়া, তো দাদু যেটা বলে সেটা ঠিক? আমি কিছু জানি না সেট, সব ধন্যবাদ। দেশে যাবি বুলেট গাড়ি নিয়ে, মাগিকে নিয়ে ঘুরবি, তাই তো? তাহলে মেয়েরা তোর গাঁড় ভেঙে দেবো, দাদুই বলেছে। এই পুদিনা, আর মেয়ের গাঁ ভেঙে দেবো, কত পারবো না। শালা জানতো মানুষটাকে মেরে দিবি, সেবার দীঘায় লাগাতে গেছে, তার নাম মিথ্যা বলছিস।
সালা নিজে মারলে ঘুরবি সেটা বলিনি, দাদু টাকা মেরে দিচ্ছি তাই তো? ছেড়ে দাও সেট, আর যাবো না।